জাতিসংঘের বিচার ব্যবস্থার অবকাঠামো পরিবর্তন না করলে বিশ্বের কোনো দ্বন্দ্বই বন্ধ হবে না। পরীক্ষণ ও জরিপ। আসসালামু আলাইকুম। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ আহত, নিহত ও উদ্বাস্তু হওয়ার পর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। কিন্তু জাতিসংঘের বিচার ব্যবস্থার অবকাঠামোগত কারণে 1946 সাল থেকে যুদ্ধে, গৃহযুদ্ধে, মুক্তিযুদ্ধে, বিদ্রোহে, সরকার বিরোধী দ্বন্দ্বে এই পর্যন্ত কোটি কোটি মানুষকে হত্যা, পঙ্গু ও ঘরছাড়া করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়ম অনুযায়ী দ্বন্দ্বে জড়িত উভয় পক্ষের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনার পর হাত উত্তোলনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়, যা জরিপ অনুযায়ী পক্ষপাত সৃষ্টি করে। সামনাসামনি হাত তুলতে গেলে শক্তিশালীর পক্ষে হাত তুলতে হয়, যেহেতু সবাই দেখছে 100%। অস্ত্রধারীর পক্ষে হাত তুলতে হয়, যেহেতু সবাই দেখছে 100%। যার পক্ষে রায় দিলে উপকার হবে, পূর্বে উপকার হয়েছিল এবং ভবিষ্যতে উপকার হবে 100%। যার পক্ষে রায় দিলে ভবিষ্যতে অর্থে স্বাবলম্বী হবে 100%। যার এক পক্ষের সাথে স্বার্থ জড়িত, সে অন্য পক্ষকে সরাসরি বিরোধিতা করে। যার দুই পক্ষের সাথে স্বার্থ জড়িত, সে অনুপস্থিত থাকে অথবা ভোট দানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের বিচার ব্যবস্থাও একইভাবে পক্ষপাত সৃষ্টি করে। 5টি দেশের ভেটো প্রক্রিয়া, লাভ, উপকার, ব্যবসা, স্বার্থ ইত্যাদির উপর ভিত্তি করে রায় দেয়। আন্তর্জাতিক আদালতের রায় সঠিক পর্যায়ে বাস্তবায়ন করা সম্ভব হয় না। বিভিন্ন ধরনের চাপ লক্ষ্য করা যায়। এই 3টি প্রক্রিয়া, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আদালত, গত 75 বছরে প্যালেস্টাইন ইসরায়েলের দ্বন্দ্ব মীমাংসা করতে সক্ষম হয়নি। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান। তাছাড়া কাশ্মীর, তিব্বত, কুর্দিস্তান, মায়ানমার, সুদান, কঙ্গো, নাইজেরিয়া, কেনিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া, ভারত ইত্যাদি প্রত্যেকটি দেশে দ্বন্দ্ব বিরাজমান। এতে লক্ষ লক্ষ মানুষ আহত, নিহত ও উদ্বাস্তু হচ্ছে। উল্লিখিত অসুবিধাগুলোকে উত্তরণ ও বর্তমান বিশ্বের বিচার ব্যবস্থার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মোট 3টি পরীক্ষণ চালানো হয়। এতে একটি পরীক্ষণে দেখা যায় দ্বন্দ্ব আঘাতের মাধ্যমে মীমাংসা হয় না, বরং নিরপেক্ষ সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়। তাছাড়া মোট 10টি জরিপ চালানো হয়। এর মধ্যে একটি দেশের ভেতরের দ্বন্দ্বে সমঝোতার মাধ্যমে মিলিয়ে দিলে 100%। দেশে দেশের দ্বন্দ্বে যে অন্যায় করলো তাকে আঘাতের মাধ্যমে 10%। সমঝোতার মাধ্যমে মিলিয়ে দিলে 90%। এখানে দ্বন্দ্বের মীমাংসার কৌশল বেরিয়ে আসে সমঝোতার মাধ্যমে। এখানে জরিপ ও পরীক্ষণ একই দিকে ধাবিত হয়েছে, অর্থাৎ সমঝোতার মাধ্যমে। তবে এই সমঝোতা করবে কে? কার মাধ্যমে সমঝোতা করা হলে উভয় পক্ষ ন্যায্য বিচার পাবে? এর উপর ভিত্তি করে জরিপ চালানো হয়। এতে দেখা যায় দেশের ভেতরের দ্বন্দ্বে 55% নিরপেক্ষ ব্যক্তি, 16% উভয় পক্ষের নিজেরা নিজেরা, 29% জাতিসংঘের প্রতিনিধি। দেশের দ্বন্দ্বে জাতিসংঘের 193টি দেশের 2 জন করে 386 জন নিরপেক্ষ ব্যক্তি। দ্বন্দ্বে লিপ্ত 2টি দেশ বাদে 191টি দেশের প্রতিনিধি, মোট 577 জন। কোন প্রক্রিয়ায় সমঝোতা করলে উভয় পক্ষ ন্যায্য বিচার পাবে, এর উপর ভিত্তি করে জরিপ চালানো হয়। দুই পক্ষের দোষগুণ ভালোমন্দ লিখে নির্বাচিত ব্যক্তি দ্বারা জরিপ করলে 100%। এই প্রক্রিয়ায় কে কি রায় দিল তা কেউই জানতে পারে না। 100% বিচার হতে হবে নিরপেক্ষ।
ব্যক্তি দ্বারা অথবা উভয় পক্ষের নির্বাচিত ও নিরপেক্ষ ব্যক্তি দ্বারা 100%। জরিপ প্রক্রিয়ায় রায় নিশ্চিত করলে বিচার নিরপেক্ষ হবে, পক্ষপাত হবে না, দুই পক্ষ ন্যায্য বিচার পাবে 100%। অতএব প্রশ্নপত্র তৈরি ও জরিপের ফলাফলের মাধ্যমে রায় কার্যকর করা হলে বিশ্বের 800 কোটি মানুষ নিরাপত্তার আওতায় আসবে। ধন্যবাদ সবাইকে।